এক হাতে লাঙ্গলের দড়ি আর এক হাতে গরুর হাল, এ দুটি যেন পরিবারের সদস্য। আপনারা যারা এই দৃশ্যগুলা বা এই কাজগুলো দেখেননি, তাদের কাছে এই কাজগুলো অনেক কঠিন মনে হতে পারে। বিশেষ করে এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, কিন্তু একটু পিছনে ফিরে গেলেই আমরা জানতে পারবো যে তখনকার সময়গুলোতে গরু দিয়ে জমি বাড়ি চাষ করা হতো। কৃষক যারা রয়েছেন সকালবেলা উঠেই জমি বাড়িতে গরু নিয়ে আসতেন, মই নিয়ে আসতেন, লাঙ্গল নিয়ে আসতেন, এগুলো দিয়েই জমি চাষ করতেন। এখন যেমন 50 শতক 100 শতক জমি চাষ করতে বেশি সময় লাগে না। সেই সময়ের কথা আমি বলছি, যখন এগুলার প্রচলন ছিল তখন কিন্তু অনেক সময় লেগেছিল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু আস্তে আস্তে জমি চাষ করে। মূলত আপনাদেরকে জানান দেয়া যে আমাদের পুরনো সেই অতীতগুলো কেমন ছিল। আমরা চাইলেই কিন্তু সেই পুরনো অতীতে আর ফিরে যেতে পারবো না, কিন্তু আমরা সেই অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবো। এখন কিন্তু ট্রাক্টরের সেই শব্দে, ট্রাক্টরের সেই লাঙ্গলে আমাদের পুরনো অতীতগুলো হারিয়ে গিয়েছে। মানুষ অনেকাংশে আধুনিক হয়েছে, তারা সময় বাঁচাতে এখন বদ্ধপরিকর। সেই দিক বিবেচনা করে তারা এখন ট্রাক্টরকে প্রথম পন্থা হিসেবে নিয়েছে। আমি জমি বাড়িতে এই মুহূর্তে এক কৃষক, উনি জমি চাষ করতেছেন গরু, মই এবং লাঙ্গল দিয়ে। আপনারা কারা কারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন বা কারা এই কাজগুলো করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।